পরিবারের তরফে যে আবেদন ছিল যে নতুন করে সিবিআই তদন্ত সেটা যেন কলকাতা হাইকোর্টে হয়, সেই আবেদনে মান্যতা দিয়েছে আজকে সর্বোচ্চ আদালত। অর্থাৎ নতুন করে সিবিআই তদন্তের পরবর্তী শুনানি এবার থেকে কলকাতা হাইকোর্টেই হবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হবে। কিন্তু মূল যে মামলা অর্থাৎ স্বতঃপ্রণোদিত যে মামলা গ্রহণ করেছিল সর্বোচ্চ আদালত, তার শুনানি সুপ্রিম কোর্টে হবে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে তার পরবর্তী শুনানি রয়েছে। নিঃসন্দেহে এটা ইতিবাচক পদক্ষেপ। কেন ইতিবাচক যদি বলতে হয়, তাহলে সুপ্রিম কোর্ট যখন সুমোটো নিয়েছিল তখন অভয়ার ন্যায় বিচার যে প্রকৃত দোষী কারা, এই দোষীদের শনাক্ত করা প্রয়োজন। রেপ এবং মার্ডারের মতন ঘটনায় যদি অভিযুক্তরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়ায় তাহলে কেমন বিচার? তাহলে সেই জায়গা থেকে যদি 3 মাস 4 মাস পর যে হিয়ারিংয়ের ডেট আসছে, সেই জায়গা থেকে যদি কলকাতা হাইকোর্টে অতি দ্রুততার সাথে এই ঘটনাগুলোকে সামনে আনা হয়, যে প্রশ্নগুলো আছে সে সদুত্তর পাওয়া যায়, তাহলে তো বিচার প্রক্রিয়ার পথে আমরা এগোতে পারবো। বাংলার মানুষের যে ভাবাবেগ, বাংলার মানুষের যে আবেগ অভয়ার ন্যায় বিচার ঘটনাকে কেন্দ্র করে, তারা তো জানতে চায় সত্যিকারের ক্রিমিনাল কারা, কেন একটা হসপিটালের মতন জায়গাতে এই ধরনের ঘটনা, জঘন্য ঘটনা ঘটলো, এই মোটিভ কী ছিল, উদ্দেশ্য কী ছিল, এগুলো তো আমরা জানতে চাই। তাহলে স্বাভাবিকভাবে এটা একটা ইতিবাচক পদক্ষেপ বলে আমরা মনে করি। কিন্তু কলকাতা হাইকোর্ট যদি তার সদর্থক ভূমিকা রাখেন, সদর্থক প্রয়াস দেখান, তাহলে হয়তো এই জায়গাটাকে একটা সদর্থক ভূমিকা, আরও সদর্থক ভূমিকা বলতে পারবো অতীতের ভবিষ্যতের পরিপ্রেক্ষিতে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় নতুন করে সিবিআই তদন্তের আবেদন এবার কলকাতা হাইকোর্টেই তার শুনানি হবে, স্পষ্ট জানিয়ে দিল আজকে সর্বোচ্চ আদালত। মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আবেদন অভয়ার মা বাবা করেছিলেন সেই আবেদনেই মান্যতা দেওয়া হলো। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চেই হবে শুনানি। চিকিৎসকের মা বাবার আবেদনকে মান্যতা দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আজকে এই নির্দেশ দিয়েছে। তবে আরজিকর কাণ্ডে স্বতঃপ্রণোদিত যে মামলা, তার শুনানি সুপ্রিম কোর্টেই হবে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে তার পরবর্তী শুনানি। চিকিৎসকের পরিবারের আইনজীবী করুণা নন্দী তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টে তাদের আবেদন ছিল হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত হোক। আজকে সুপ্রিম কোর্ট প্যারেন্টসদের প্লিটা গ্রান্ট করে দিলেন আর বললেন যে হাইকোর্ট এই ম্যাটারটা ফার্দার ইনভেস্টিগেশন আর সিবিআইর ইনভেস্টিগেশন আর সাপ্লিমেন্টারি চার্জশিটটা সুপারভাইজ করতে পারেন। এটা খুব ইম্পর্ট্যান্ট, কেন কি এই শুধু আইসোলেটেড কথা নয়, এই শুধু আইসোলেটেড ক্রাইম একদম নয়। যখন মা বাবাদের বললেন হসপিটাল থেকে যে মেয়ের সুইসাইড হয়ে গেছে, এত ওয়েট করালেন, এত ল্যাপসেস হয়েছে ইন দ্য ট্রিটমেন্ট অফ দ্য কেস বাই দ্য কলকাতা পুলিশ। কিন্তু আজকে যে দুজন ডিফল্ট বেল রিলিজ করা গেছে আর একজন বাইরে আছে, আর বেল কন্ডিশনস খুব খুব উইক ছিল, যে সিবিআই বলেনি বেল কন্ডিশনসের সম্বন্ধে যে বেল কন্ডিশন টাফ হওয়া উচিত। যখন ডিস্ট্রাকশন অফ এভিডেন্স এর চার্জ হয়েছে, আর ডিস্ট্রাকশন অফ এভিডেন্সের চার্জ হয়েছে, আর the officer in charge of Tala police station is out on bail. Can this be a situation today? So today the parents are looking to the court and looking to the CBI to bring justice, and to bring justice fast.